এবার মায়ে গজে আগমন, ব্রজে গমন, দুটোই শুভ। কিন্তু প্রথমটার ফলাফল যদি আমরা যথাবিহিত যত্নার্থী ঠিকভাবে না করি, তাহলে দ্বিতীয়টা অশুভ হবে। বুঝতে পারলেন না জেঠু? বুঝতে পারলে না? মাথা ঘোলাই যাচ্ছে জেঠু। ও জেঠু, এই যে পেছন থেকে কও দেখি। হ্যাঁ, পেছন থেকে কইলো এসব তত্ত্ব কথা তোর মাথায় ঢুকবে নে। এক কাম কর, তুই পুকুরে গিয়ে গন্ডাখানিক ডুব দিয়ায়, তাহলে এইসব তত্ত্ব কথা বুঝতে পারবি। শোনো প্রতাপ, এইবার তোমার মায়ের বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো। এক মায়ের দূরে রাখা আরেক মায়ের পূজা করবা শুভ হইব না। আর তোমার বিয়ার 2-1 বছর পরেই তো ওইখানে রাখে আসতে হবে। এই গ্রামের তো অনেকেই তারে চিনে না। যেটা মশাই, আমি কি তারে সাদে রেখে আসছি? এইখানে তার মন টেকে না, আর জয়ার সাথে সর্বক্ষণ খটর মোটর লাগেই থাকে। যেটা মশাই, সেই এক জেদ, নিজের বাপের ভিটেতে গিয়ে থাকতে হবে। তুমি বলো, ওটা কি থাকার জায়গা? ওইখানে তারা দেখবে কিডা? মা তো এখানে আসতে চাইলে আসতেই পারে, আমি তো না করব না, কিন্তু সেই তো আসবে না। তাও তোমার বলতেছি, তুমি তোমার মায়ের যায় নিয়ে আসো। করোনার পরে এবারে পূজাটা আমরা একটু জমজমাট করতে চাই। আমি তারে কয়েকবার কয়েছি, আমি মারে এও কইছি, তোমার যদি আসতে মন চায় তুমি আমারে ফোন করবানে, আমি তাহলে অমলরে পাঠিয়ে দিয়ে মায়েরে নিয়ে আসবানে। যেটা মশাই, আমার তো বয়স হয়েছে, চাইলে তো আমি মোটাট করে দৌড়ে চলে যেতে পারি না। যেমন তোমার মর্জি। শোনো, এই বিমলকে ডাইকা তাড়াতাড়ি মঞ্চটা তৈরি করো, সময় কিন্তু বেশি নাই। আমি গেলাম, আমার আবার সন্ধান করতে হইবে। নমস্কার জেঠু। বয়। আচ্ছা বিমল, তুই কি মণ্ডপে ঢুকে প্রণাম করতে পারিস না? তোরে কি কেউ মণ্ডপে ঢুকে প্রণাম করতে নিষেধ করেছে? আমি পাপি তাপি মানুষ, তোদের মতো লোক দেখানো কায়দা করে আমি আর ভগবানের ডাকতে পারি না। তোর কথা শুনলে না আমার গায়ে একেবারে জ্বলে উঠে। আজকে কি দিনের বেলায় গিলে এসিস নাকি? তুই কি আমার গিলার বৃত্তান্ত শুনতে ডাকিছিস? আমার কলম কাজ আছে। বিমল, জানে না, আমি চা খাবো না। সে কি দাদা, তুমি আসতে দেরি করতেছো জন্য আমি এখনো ওদেরকে চা দিইনি। ওর জল ভরা পেটে তোমার চা কি ওর মুখে রোজবে? আহ, তুমি থামো তো। না, আমি বিকেলে এসে খাইয়ে যাবো না, এখন খালি পর অম্বল হবে। দাদা, তোমার বয়স হয়েছে, এখনই ফ্রাই পাসগুলো খাওয়া ছাইড়ে দাও তো। তো বন্ধু না, যা তরকারিগুলো ফুটে নি, আমি এসে ভাত নামিয়ে তরকারি রান্না করবো না। এই যে বেলা পড়ি আসতেছে, মাছ টাছ কোনো কিছু কিনা লাগবে না? যাচ্ছি সারা শেষ করে নেই। খালি খাওয়া খাওয়া আর কেসটা গেলাম। দেখিস আমার শান্তি একবার দেখতেই পারে না মহিলা। থাম বাবা থাম, তুইও যেমনি তোর বউ হয়েছে তেমনি। যা চা শেষ করে তাড়াতাড়ি বাজারে যা। এই প্রতাপ, আমি কলাম না যে আমার কাজ আছে? তোর আবার মহাভারত এমন কি কাজ বাকি আছে? প্রকৃতিতে মাতৃদর্শন নিয়ে একটা অন্যরকম ছবি আঁকার চেষ্টা করতেছি। বাহ, দারুণ, চমৎকার চমৎকার। তা বিমল, এবার ওই পুজোর মণ্ডপ কি করে সাজাবি, কিছু চিন্তা করেছিস? সময়টা এসে গেল। হ্যাঁ, এবার ভাবছি যে ওই মায়েরে আর তার ছাওয়াল পানরে খড়ের গাদায় বসাবো, আর তার পাশে থাকবে ঘাস, লতা, পাতা, ফুল, মানে প্রকৃতিতে যত উপাদান আছে
ওই গেলবারও তো আমরা শলা দিয়ে করেছি, এবার যদি একটু অন্যরকম করা যায়, কি বলিস? বলছিস কি তুই? শুধু কি অন্যরকম, একেবারে অসাধারণ। আমারও মনে হচ্ছে খুব ভালো হবে। কিন্তু আমারটা মনে হচ্ছে না। চক্রবর্তী বাড়ির পুজো বছরে একটা, কেমন গরিবের মতন খড়ের গাদা, ঘাস, লতা পাতা, কি করছে মাথা মুন্ডু কিছুই বুঝতেছে না। তোর ঘাড়ের পর যেটা আছে ওটা মাথা না, মুন্ডু। যদি মাথা থাকতো তাহলে পর বুঝতে পারতি। প্রতাপ, আরে গেলাম আছে রে। তোমরা হাসতেছো, তার মানে আমার মাথা নেই, মুন্ডু। বিমল তো তাই কলো। শোন, বিমল কিন্তু লেখাপড়া শিখে শিল্পী হয়নি। ওই যে জেঠুমশাই বলল ধরনী, ধরনী কিন্তু এই বিমলের শিল্পী বানিয়েছে। আচ্ছা, তুই কি প্রকৃতি সবকিছু বুঝিস? তেমনি বিমলের তুই অনেক কিছুই বুঝতে পারবি না। থাক, এত কিছু ভেবে তোর লাভ নেই, তুই এখন বাজারে যা। যা। এখন আমার উঠতেই হবে। উঠতে হবে মানে? তোমার কতবার কয়েছি বেলা থাকতে দেখা করো, এই সন্ধ্যা পরে দুজন একসাথে দেখলে পরে মানুষ। দেখলে পরে কি হবে? হ্যাঁ, মানছে আমার মন্দ কবি, আমার কলঙ্ক হবে। রাধার হয়েছে না, তাতে কি হয়েছে? রাধা তো ঠিকই কৃষ্ণরে পাইছে, আমার তোমারে পাইলেই হয়েছে। এটা কার জন্য? তোমার জন্য। আর কার জন্য? আমি টিউশনের টাকা জমিয়ে তোমার জন্য এনেছি। মানে কি? এ বাবার কি কব? ইস, মায়া মাইনছের মতো কথা। বাবারে কি কবানে? তোমার কিছু কয়া লাগবে না, যা কর আমি কবানে। কি কবা? কব কাকা, আপনার পোলা আমার সাথে লাভ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এবার আপনি আমাকে বিয়ে দিয়ে দেন। কি পাগলামি শুরু করেছো কত দেখি? এই পুজো কি আবার করে ভালো করে করবো সেই চিন্তা বাঁচতেছি না, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। তাছাড়া কি? তোমার এখন ভালো জব নাই, কেবা করে বিয়ের কথা কবা? তার উপরে আবার আমি ভালো ফ্যামিলি মায়া, তাই তো? তাই তো, যা হবার নয় তা ভেবে লাভ কি? কিরা কইছো আবার নয়? শোনো, তোমার মতো পোলারে আমি বেকার হলেও বিয়ে করব। আগামী বছর আমার অনার্স কমপ্লিট হলে পরে বাবার চাকরিতে বসবো, কথাবার্তা একেবারে ফাইনাল। তুমি খালি বসে বসে খাবা, চিন্তার কিচ্ছু নাই। তুমি খালি আমারে ভালোবাসবা, আমার যত্ন নিবা, এটাই তোমার কাজ। কি পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা, তুমি এখন যাও তো। তুমি কি আমাকে তাড়াই দিতেছ? না, তোমারে তাড়াতাড়ি বাড়ি যাটি করতেছি, অনেক রাত হয়ে গেছে। তাতে কি হয়েছে? তুমি আমার পৌঁছে দিবা না? তুমি আমার পৌঁছে দিবানি? ওরূপ দেখলি পরে সমস্যা হয়ে যাবে নি তো? কিছু না, তুমি তো জানোই বাবা রাত হলি পরে উল্টাপাল্টা শুরু করে দেয়। ডাক্তার এত বারণ করেছে, তাও মরটা ছাড়তে পারলো না। ঠিক আছে, তাহলে পূজার পরে, ঠিক আছে তো? কি ঠিক আছে? কিছু না, আমার যা কর আমি বেমল কাকারে কবান। আসি। আলো, কেন যে গন্ধ নিতে যাস বুঝি না। তোমার জন্য একটা সুখবর আছে। কি? ওই জার্মান ইন্টেরিয়র আর্টস অ্যাসোসিয়েশন তোমার একটা ডিজাইন কিনে নিয়েছে। ওরা আমার ডিজাইন পেলো কিরম করে? তোমার একটা ডিজাইন আমি স্ক্যান করে মেল পাঠাইছিলাম। ও, তা কি কিছু দিবে নাকি ফ্রি ফ্রি? ফ্রিতে কেউ কিনে নাকি বাবা? ভালোই টাকা দিয়েছে, 50,000 টাকা। বলিস কি? কোথায়? ওই ওদের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিলাম, ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছে। ও, তুলেছিস? টাকা তুলবো কেন? না, আমার লাগতো। বাবা,
আগে মঞ্চ করাটা শেষ করো। এ কেমন শত্রুর মতো করে কথা কইছিস? হ্যাঁ, এই প্রতাপটাই তোর মাথা খেয়েছে, বুঝছেন? আচ্ছা বাবা, একটা কথা কত, এইবার প্রতিমা ছোট আনতে কয়েছিলে কেন? আরে সবাই ভাবে বড় করে পূজা করলে মা খুশি হবে, ওরা বোকা। মা খুশি হয় ভক্তিতে, শ্রদ্ধা, স্মরণে, আনন্দ, সম্মিলনে। আরে মা সারা জীবন কোথায় ছিল? মহাদেবের সাথে ছিল, ছোট্ট ঘরে। সেখানে কি ছিল? হ্যাঁ, কি ছিল? আরে ছিল হচ্ছে গিয়ে ফুল, বেলপাতা আর চন্দন। আচ্ছা যাক, সে কথা, তুই কটা টাকা তুলে দে না, আর তুইও পুজোতে খরচ কর। বাবা, ওখান থেকে পুজোতে খরচ করবো ঠিক আছে, কিন্তু তোমাক তো কোনো টাকা দেওয়া যাবে না। সরি বাবা। এই এই অমল, অমল, কি ব্যাপার, এত কাপড় চোপড় বাড়ি করেছো? তোমার মেয়ে সব অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছে। অনলাইন? হ্যাঁ, অনলাইন। এই করবি, করবি, কি হয়েছে মা? তো ডাকাডাকি করতেছো কিসের জন্য? তোর বাবার জন্য যে কাপড়গুলো কিনলি সেগুলো একটু দেখা। ও দেখা, এই যে বাবা, এটা তোমার জন্য পাঞ্জাবি, আরো একটা আছে, এটা মার জন্য শাড়ি, এই যে আরেকটা নাও। এত যে জিনিসপত্র কিনলি, অনলাইনটা কিডা? বাবা, অনলাইন হলে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে আজকাল অনেক মানুষ কাপড় চোপড় সহ অনেক কিছুর ব্যবসা করতেছে, বুঝেছো? তাদের থেকে ইন্টারনেটের মাধ্যমেই যোগাযোগ করে সেসব কিনতে হয়। আমিও সেরকম করেই কিনেছি, মায়েরে দেখাই নিছি। তোমার পছন্দ হয়েছে কিনা কও? আমার আবার কি পছন্দ? তুই আর তোর মা পছন্দ করেছিস, তাতেই আমার চলবে। কিন্তু ওদিকে এই বিশু আর বন্দনা, অমলরও তো একটা কিছু দিতে হবে নাকি? বন্দনারে আমি টাকা দিয়ে দিয়েছি, ও ওদের দুজনের জন্য পছন্দ করে কিনে নিবেনি। অমলরে তুমি টাকা দিয়ে দিও। কিন্তু তাই বলে সব টাকা পয়সা আর খরচ করে ফেলো না। যদি সামনে অষ্টমী আর দশমীতে যদি দর্শনার্থীকে প্রসাদ খাওয়াইতে না পারি, তাহলে কিন্তু একবারে মান সম্মান সব ডুবে যাবে আমার। টাকা পয়সা সব খরচা করবনি না, কিপটা কথা। টাকাটা আমি কি একবার গুনিয়ে দেবো? কেন তোর গুনতে হবি কেন? কাল থেকে এই টাকাটা আমি 7 বার গুনেছি, তোর আর গুনতে হবি না। ভুল একবার গুনলেও হয়, 100 বার গুনলেও হয়। দাও না, টাকাটা গুনিয়ে দিই। আহা কাকা, বিরক্ত করে না তো। আমি কিছু কলিও দোষ, না কলিও দোষ, সব জায়গায় খালি বিরক্তি বিরক্তি বিরক্তি। কি রে, টাকা ভাগ করলি কেন? কাকা, 30,000 টাকা হলে পরে প্রতিমা সহ সব কেনাকাটা করিয়ে আনতে পারবো। ও, বাবাও কিছু টাকা দিয়েছে। এই যে এইটা ধরো, এইটা দিয়ে তুমি ওই যে অষ্টমী আর দশমীর প্রসাদ খাওয়ার ব্যবস্থা করো। আর এই টাকা দিয়ে আমার কাছে যা আছে আমি পূজার আয়োজন করতেছি। আর বাবা কয়েছে প্রতিমাটা বড় না করতে। এ অমল, বিমল টাকা পেলো কোনে? সে অনেক কথা কাকা, পরে বলবানি। কাকা, আমি প্রতিমা আনতে গেলাম। নে লিস্ট। ও, এনে তো সবই লেখা আছে। বিশু কাকা, এই লিস্ট অনুযায়ী দোকানে আমি টাকা রেখে যাচ্ছি, তুমি লোকজন নিয়ে বাজারটা নিয়ে এসো। শোন, কাল কিন্তু ঘট পূজা, যা করার আজকের মধ্যে করতে হবে। আমিও সাথে যাব নাকি? এতগুলো টাকা মনে হইতেছে প্রথমবার যাতিছে, তাই না? শোন, এ বিষয়ে তোর নাক না গলালিও চলবে, তুই এখানেই থাক। এই বিমল কনে রে? বাবার তো স্টেজ বানাতে দেখে আসলাম। তাই নাকি? তাহলে তো খুব ভালো। শোন, ওই যা যা করার, যেখানে যা যা লাগবে টাকা পয়সা দেওয়ার, তুই বিষয় নিয়ে সবকিছু করে ফেলিস। এই যে নে, এটা তুই রাখ। এটা কিসের জন্য? নিজের জন্য কিছু কিনে নিস, বিমলের জন্য আমি গিয়ে কিনে আনবানি। আমারটা আমার কিনতে হবে না? তোর টাকা তোর বৌদি তোর বউয়ের হাতে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? কি কাকা, আমি তো বড় হয়েছি না, এখন তো
এইসবের কি দরকার ছিল? আমি আপনাকে দেব উল্টা। বড় হয়েছিস তো কি হয়েছে, আর পাকামো করতে হবি না। যা তাড়াতাড়ি যা, বের থাকতে থাকতে আবার ফিরে আসিস। আচ্ছা কাকা, নমস্কার। হ্যাঁ নমস্কার। তুই আবার কোনে যাচ্ছিস? আমি আসতেছি। ওমা, দেখো দেখিনি নাড়িগুলো ঠিক মতো হয়েছে কিনা। এত ছোট ছোট করেছিস কি জন্য? আর একটু বড় কর। বন্দনা, মিঠাই গরম হলে খইগুলো ঢেলে দিয়ে আসিস। করবি? মিঠাই গরম হলে পরে আমারে ডাকিস। মেয়েটার আবার পরীক্ষার সামনে। আবার শুনতেছি রাশিয়া আর কেরেনে নাকি যুদ্ধ লাগবে। ওইটা কেনেন না বৌদি, ইউরেন। তোমার মাথা ওটা ইউরেন না, ইউক্রেন। ওই যে আমার পন্ডিত চলে আসিছে। কিছু বলবি? আমার পূজার কেনাকাটা করতে হবে না? দাদাকেও টাকা দিতি। ও মা, বন্দনার কাছে টাকা দিয়েছি না, ওরে সাথে করে নিয়ে কিনে নিস। ওর হাতে দেবার কি দরকার ছিল? কেন, আমি কিনলে কি সমস্যা? আমার একটা পছন্দ অপছন্দ আছে না? জানি তো, ওই সেরা জিন্স প্যান্ট আর বাচ্চা পোলা পানগো মতন রংসঙ্গা শার্ট এবার আমি যা কিনবো তাই পূর্তি হবি, কোনো কথা হবি না। দেখিস বৌদি, স্বামীর সাথে এরম করে কেউ কথা কয়? তুই চিন্তা করিস না বিশু, বন্দনার পছন্দ খারাপ না, তোর জন্য ভালোটাই কিনবি। তুমি না, আমি কিচ্ছু কিনবো না, কিচ্ছু না। তাই সই, তাহলে আমার 3টে শাড়ি হবি। তোমার দেওরেরে কি করে স্বামী হতে হয় সেজন্য একটা ট্রেনিং দেওয়ানি লাগবে। তাইলে পরে আর একটা বিয়ে করাই, কি কোস? দূর, তুমি না। এ তো দেখি খাজনার চাইতে বাজনা বেশি। প্রতিমা বানানোর খরচের চাইতে প্রতিমা বহন করে নিয়ে যাওয়ার টাকা দ্বিগুণ। মা, মাগো, একটা গাড়ি পাইয়া দাও কম টাকায়। উফ, বেলা পড়ে যাচ্ছে, কত যে কাজ পড়ে আছে। মাগো, মা। ভগবান, কি করি? জল তো গা পুড়ে যাচ্ছে। ভগবান, কি করব? এদিকে তো কোনো হাসপাতালও নাই। কাজ করি, অরূপকে একটা ফোন দেই। ভগবান, কিরে দাদা, এই তো দেখি নতুন গেঞ্জি, কে দিয়েছে তোরে? আমার আবার কে দিবি? আমি কিনেছি। তাই নাকি? আমার তো মনে হচ্ছে স্পেশাল কেউ গিফট করেছে। কি আবল তাবল করতেছিস? স্পেশাল মাইনে? দেখ দাদা, আমার লগে কোনো মিছা কথা কবি না।
এই অমল কি করতেছিস? ইনি কে? বন্ধু আমি জানি না, প্রতিমা আনার জন্য আমি একটা ভ্যান গাড়ি খুঁজতেছিলাম রাস্তায়, তখন এনারা দেখলাম রাস্তা দিয়ে হাঁটি আসতেছে, ওনার গাড়িটারি কিছু একটা খুঁজতেছিল, হঠাৎ করে দেখি মাথা ঘুরে পড়ে গেল। আর অমনি আমার ঘরে নিয়ে আসিস না? কি করবো বল, ধারে কাছে তো কোনো হাসপাতাল পাইনি, রাস্তার মধ্যে এভাবে মূর্তি দেখবো? দেখ আমি কিচ্ছু জানি না, তুই ইনারে এক্ষুন নিয়ে যা, আমি কিচ্ছু করতে পারবো না। সি দাদা সি, তুই না ডাক্তারি পড়তেছিস, এই তার নমুনা। এই অবস্থা একটা বয়স্ক মহিলারে সে কনে নিয়ে যাবে শুনি? নিজের মা হলে পরে বুঝতি, আমার তো মা নেই, তাই আমি বুঝি। আরে কি আশ্চর্য, আমি ডাক্তার নাকি? আমি ডাক্তারি পড়তেছি, আমি কি করব এখন? যতটুকু শিখেছিস অতটুকু দিয়ে দেখ দেখিনি, তারপর না হয় হাসপাতাল যত দূরেই হোক নিয়ে যাওয়া যাবে না। বধু দেখ না, বয়স্ক মানুষ একটু দেখ পারবি তুই? আচ্ছা ঠিক আছে, ওই আমার স্টেথোস্কোপটা দিয়ে দেখিনি। তুমি এত চিন্তা করো না তো, রাস্তায় কোনো জ্যামে পড়িছে, চলে আসবিনি। তুমি একটু চুপ করো তো। তুমি জানো রাত কয়টা বাজে? বিশু, বিশু, দাদা কি হয়েছে? ওই তুই একবার অমলের বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ ও ফিরে এসেছে কিনা, যদি না আসে তাহলে একবার বাজারে গিয়ে খোঁজ নিয়ে আসবি। আচ্ছা দাদা, যা যা, একটু তাড়াতাড়ি যা। করবি করবি আগে বাবা কও। মারে তোর মাস্টার একবার ফোন দে, তুই তারে ক তার বন্ধু প্রতিমা কিনতে গিয়ে এখনো বাড়িতে ফিরে আসেনি, সে তার ওখানে গেছে কিনা, যদি না গিয়ে থাকে তাহলে সে কোনো খোঁজ খবর রাখে কিনা। আচ্ছা ঠিক আছে। আমার মনে হতিছে তেমন কিছু না, হঠাৎ করে জ্বর আসিছে, আর পেটটা খালি থাকায় সেইটা আরো প্রবল হইয়া শরীরটারে দুর্বল করে ফেলাইছে। তবে আমি জানি না আমি ঠিক করতেছি কিনা, আজকে রাতটা চেষ্টা করে দেখি, যদি অবস্থা ভালোর দিকে না যায় তাহলে পরে হাসপাতালে নিতে হবে। আমি জল ঢালার ব্যবস্থা করতেছি। দাদা তুই চটজলদি দোকানে যা, কিছু দুধ আর ডিম নিয়ে আয় যা। আচ্ছা ঠিক আছে, তোর জাতি হবি না, আমি যাচ্ছি। আচ্ছা ঘরের খাবার কিছু আছে রাতে? বাজার করা আছে, আমি রান্না বসাচ্ছি। দরকার নেই, আমি তিনজনের খাবার নিয়ে আসবানি, তুমি জল ঢালার ব্যবস্থা করো। আচ্ছা শুনো, প্রতাপ কাকারে ফোন করিছো? তোমার না প্রতিমা নিয়ে যাওয়ার কথা। ফোন দিলে পরে আমাকে খুব বকাঝকা করবি, বলবি রাস্তায় পেয়ে আসিস, যেমনে পেয়ে আসিস তেমনি ফেলা দিয়ে আসতিস, ওটা আমি পারবা না নি। তাহলে প্রতিমার কি হবে? তুমি তো টাকা অ্যাডভান্স করিছো। তো কি হয়েছে, এই অ্যাডভান্স দিয়েই পরের বার মা কালী পূজার প্রতিবারই আনবানি, আর মা কালী তো দুর্গা মায়েরই আরেক রূপ। আমি তাহলে এই পরে বাজারে গেলাম। কিরে তুই অমল রে তুমি তুমি করে কতিছিস? মায়ের অশেষ কৃপায় যারে আমার মনে ধরেছে সে তারে আমার কাছেই পাঠাই দিয়েছে। মাইনে মাইনে কিছু না। দেখ অমলের কিন্তু চালচুলো নেই, ওদিকে মন দিলি পরে প্রস্তাবে কই দিলাম। তাইলে পরে যে তুই একটা মেয়ের মন দিয়ে বসে আছিস সেটা কি হবে না? কি যাতা বলতেছিস? দেখ দাদা, তোর রাস্তায় তুই হাঁট, আমার রাস্তায় আমি। তুই আমার কোনো পার্সোনাল বিষয় একদম নাক গলাবি না।
যদি নাক গলাস আমি বাবারে সোজা গিয়ে কবানে যে তোমার পোলা পড়ালেখার পাশাপাশি। হইছে হইছে হইছে, ঠিক আছে, আমি তোরটারে বাধা দিতেছি নাকি? আমি তো তোর ভালোর জন্যই করতেছিলাম। দাদা গো, তুই চারপাশে তাকায় একবার দেখ, যাগো চাল চুলো আছে তারা ইট কাঠের ঘরের ভিতরে বন্দি হয়ে বসে গন্ধ ছড়াচ্ছে, আর যাগো চাল চুলো নেই তারা নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমার চাল চুলার দরকার নেই, মায়ের আশীর্বাদ থাকলে পরে আমি নিজেই চাল চুলা জোগাড় করে নিবান। আমি বারবার করে কয়েছিলাম যে একটা মাতালের ছেলেরা এতটা বিশ্বাস করা ঠিক না। তিথি পার হয়ে যাতেছে, তাও সে এতক্ষণে স্টেজ বানাতে পারেনি। আর ছেলে দেখো গিয়ে এতগুলো টাকা দেখে লোভ সামলাতে না পেরে কোথাও গিয়ে ভাইগে গেছে। আমার তো মনে হয় বাপ ছেলে আগে থেকে ফোন দিয়ে আটিছিল। তুমি এসব যা তা কি করতেছ? এই ছেলে প্রতি বছরই আমার পূজার খরচা করে, আমি তো আদেশ দিয়েই শেষ। ওই জন্যই এমনটা হয়েছে। একবার দুইবার বিশ্বাস অর্জন করে তারপর সুযোগ বুঝে। দাদা, অমলের বাড়ি গিয়েছে, সেখানে সে নাই। আরে ধুর, বাড়ি ফিরবে। আর তোমারও কই, ওই আশা নিয়ে বসে না থেকে কি করবে ভেবে দেখো। কাল কিন্তু দেবীর বোধন, তিথি কিন্তু বেশিক্ষণ থাকবি না। দাদা, ওর মাস্টার বন্ধুটারে করবি বেশ কয়েকবার ফোন দিয়েছিল, ফোন ধরে নাই। তালি পরে আমার মনে হতেছে ওদের কথাই ঠিক। আসলে চাকরি হতেছে না তো, তাই মাথা খারাপ হয়ে গেছে। তার বাদে বাপটাও তো পার মাতাল। কাল সকাল 10টার মধ্যে যদি না আসে, বিমলরে ধৈর্য আনবি। ছেলের শাস্তি তো বাপেরে পাইতেই হবে। কি হচ্ছে কত? আরে আমার তো সময় নাই, আজ রাইতে মায়ের মঞ্চ বসাতে হবে, কাল না বোধন। তোরে তো সারার জন্য ধরি আনি নাই। কি ধরনের মস্করা করতেছিস? হ্যাঁ, আমার তো সময় নাই, মঞ্চের এখন অনেক কাজ করতে হবে। তোর ছেলে কই? এর তো প্রতিভা আনার কথা। কথা তো অনেক কিছুই ছিল। আচ্ছা, তোরা বাপ বেটা মিলে কি টাকা হাতানোর ধান্দা শুরু করেছিস? কি করছিস প্রতাপ? তোর মাথা ঠিক আছে? চুপ, মাতাল কোথাকার। নিজের মাথা খাই, এখন দাদারে কইতেছো মাথা ঠিক আছে কিনা। দাদা, কালকে অমল টাকা নিয়ে প্রতিমা আনতে গিয়ে সেই যে নিখোঁজ, তুমি কি কোনো খোঁজ জানো? যাই না থাকলে কও দাদা। কাল থেকে পূজা শুরু, পুরা বাড়ির কি অবস্থা বুঝতেছো? আমার অমল কই আর নিখোঁজ মাইনে? নাটক শুরু করেছিস? নাটক? হ্যাঁ, ভিতরে যাও, তোমরা যাও, তোমরা সব ভিতরে যাও। প্রতাপ, কি হচ্ছে এসব? অমলটা আমি ভালো করে চিনি, নিশ্চয়ই তার কোনো অসুবিধা হয়েছে। ওরা এইভাবে ধরে আনছো কেন? ছেড়ে দাও। জেঠামশাই, আপনি সব ব্যাপারে নাক গলাবেন না। আমি জানতে পেরেছি বিমল অমলের গতকাল পুজোর জন্য টাকা দিয়েছে। ওর মতো মাতাল এত টাকা পাইল কোনে? আসলে তোরা দুইজনে বাপ বেটা মিলে আগের থেকে যে টাকা মারবি সেই ফন্দি ফিকিরটা তোরা করে রেখেছিলি। আমি যদি অমলরে একবার পাই। আরে আমার আকাশ ছবি পুরস্কার পাইছে, সেই টাকার কথা কইছে। তাই? হ্যাঁ, এইবার তোর আর তোর ছেলেরে আমি পুরস্কৃত করবানে। মায়ের পূজার টাকা চুরি? ছি 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 ছি। থাম প্রতাপ, অনেক হয়েছে। আমি মাতাল হতে পারি, কিন্তু আমার ছেলে না। 10 গ্রাম খুঁজলি পরেও আমার অমলের মতো একটা ছেলে খুঁজে পাবি না। আর তারে তুই চোর বলিস? হ্যাঁ, কোন সাহসে বলিস? চোররে চোরই করতে হয়। এই বিশু, দাদা তুই বাজারে যা। তুই বাজারে গিয়ে মায়ের একটা বড় দেখে ছবি কিনে আনবি। ওই ছবিতে এবার মায়ের পুজো হবে। এই, ওরে মণ্ডপের পাশে খুঁটির সাথে বেঁধে রাখ।
অঞ্জলি দিতে এসে সবাই দেখুক মায়ের পুজো হরণকারী দেখতে কিরাম। প্রতাপ, আমার মনে হচ্ছে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে, অমঙ্গল হবে বাবা, অমঙ্গল হবে, ওকে ছেড়ে দাও। জেঠামশাই, আপনি বাড়ি যান। ঠিক আছে, যাচ্ছি। তবে শোনো, যে বাড়িতে কুলপুরোহিতের কথা অমান্য করা হয় সে বাড়িতে আমি পুজো করি না। বিশু, পশ্চিম পাড়ার খগেন ভট্টাচার্যে খবর দে, এইবার পূজা সেই করবে। আমারই ভাগ দিবা, তাহলে সিস্টেম সব ঠিক করে দেবানি। বেশু, কাজটা কিন্তু ভালো করতেছিস না। আমার ছেলে ফিরে আসুক, তারপর চরম প্রতিশোধ নেব। আমার মনে হয় আমার ছেলে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। প্রতাপ, এই প্রতাপ, প্রতাপ, এই স্যার, এই প্রতাপ। ব্লাড রিপোর্ট ক্লিয়ার দেখছি, প্রেশারও ঠিকঠাক মতো আছে। স্যালাইন চলছে, স্যালাইন চলুক। হ্যাঁ, জ্বর এখন আর নেই, তবে ওনার যে শরীরের অবস্থা, তোমরা যে কোনো ভাবে হোক ওনাকে খাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা, উনি যেন তোমার কে হন? ইয়ে মানে স্যার, ওর মা। আচ্ছা, আপনার মা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আর আপনি ছেলে হয়ে তার খোঁজ খবর নিলেন না? স্যার, উনি আমার মা নন, ওনার পরিচয়টাও আমি ঠিকঠাক জানি না। কি অরূপ, তুমি মিথ্যে বলেছ? ইয়ে মানে আগে স্যার, মানে ইয়ে স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমি বুঝতে পারিনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তো ভাবছিলাম আপনারে মিথ্যা না করলে পরে আপনি আসবেন না স্যার। কি বলছো তুমি? আমি আসবো না? আর তাছাড়া ওনার যে অসুখ, এ তো তুমি নিজেই চিকিৎসা করতে পারো, কেন তুমি আমাকে ডেকে আনলে? শোনো, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে সে ভালো ডাক্তার হতে পারে না। স্যার, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো? আশা করছি আজকালের মধ্যেই উনি উঠে পড়বে। আর উনি রাস্তায় বেরিয়েছিলেন, আমার মনে হয় তখন ওনার জ্বর ছিল, আর রাস্তার তীব্র রোদ এই বয়সী শহরের উনি নিতে পারেননি। All of you have done a good job. তাহলে আমি আসি, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম মাই ডিয়ার সন। আদাব। আদাব। অমল, তুই একটা শার্ট আর কতদিন পরবি? আমার একটা শার্ট পরলি তো পারিস। যা, স্নানটা সাইরে আমার একটা শার্ট পর। কেন, নতুন গেঞ্জিটা পরলেই কোনো সমস্যা? ও, আমারে নিয়ে দুজনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে তালি? না দাদা, কানা ঘুষা না, তোর বিষয়টা নিয়ে আমরা দুইজন ডিসকাস করতেছিলাম, কেমা করে মিশনটা সাকসেসফুল করা যায়। তার আর বোধহয় সুযোগ নাই রে। মানে? তোর একটা কথা বলা হয়নি, গতকাল করবি আমারে ফোন করেছিল। করবি ফোন করেছিল? তারপর? জয়া কাকিমা আর বিশু কাকা দুজন মিলি প্রতাপ কাকার কান ভারী করেছে। এখন প্রতাপ কাকা ভাবতেছে তুই টাকা নিয়ে পালাই গেছিস, এই জন্যেই ওই মানে বিমল কাকারে ধৈর্য বাইধে রাখিস। তুই কি সব কয়া দিছিস? না না, আমি বলিছি আমি কিচ্ছু জানি না, আমার সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, পরে কথা কব। আমার কেন জানি মনে হতেছে তুমি জয়া কাকির একটা ফোন দাও। তার আর প্রয়োজন হবে না, আমি সরাসরি দেখা করবানি, আগে উনি সুস্থ হোক। কি করতিস? বিমল কাকারে শুধু শুধু বাইন্দে রেখে যাইছে তাই করতেছি তো, করুক। মোবাইলে যত চেঁচাই তারা বিশ্বাস করবে না। ওই চক্রবর্তী বাড়ির প্রত্যেকটারে আমি চিনি।
এক একটা ঘোড়া ধর্মের জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত। বিশ্বাস না গেলে পরে তুই টাকা পাঠায় দিবি। আহা, পুরা টাকা আছে নাকি? খরচা হতিছে না, সেই জন্যই তো কলাম আমি সরাসরি নিজে যাব। তুই এক কাজ কর, এইটা নে, গিয়ে বাজার করে আন, তিনজনে মিলে রান্না করবানি। মাসিমাম আমাদের দুর্গা মা হয়ে আসেছে, তার তো সেবা যত্ন করতেই হবে। মাসিমার জন্য যদি আমার পুরা টাকা খরচ করতে হয় আমি করব। এনে বাজার করে নিয়ে আয়। তুই যে কোথেকে এত সাহস পাস ভগবানই জানে। আচ্ছা কথা কইছিস, তুই তাড়াতাড়ি যা। তোমরা কারা? আমি কোনে আছি কইতে পারো? হ্যাঁ, আরে আপনার উঠতে হবে না, আপনি রেস্ট করেন। বিশ্বাস কর মা, আমার ছেলে চুরি করতে পারে না, ও খুব ভালো ছেলে। এই এক ছবি করতে করতেই আমি আমার জীবনটা নষ্ট করে ফেললাম, সাথে আমার পোলাটারও। আমি জানি কাকা, কিন্তু এটি বাবারে কিডা প্রমাণ দিবি? তবে মা তো সবই দেখতেছেন, তিনি এর বিচার করবেন কাকা, তুমি নিশ্চিত থাকো। আমি ঠাকুরমারে ফোন করেছি, ফোনে পাতিছি নে, পালি পরে বাবার নামে বিচার দিবানি। এইটি মায়ের প্রসাদ, এখন খাও তো, খাও খাও, না খালি পরে মা কিন্তু রাগ করবিনি, খাও। কি ভাবতেছো? ভাবতেছি তো অনেক কিছু। আমার বাবা বড় এক শিল্পী হতে পারত, কিন্তু ব্রাহ্মণ হয়ে নিচু জাতের মেয়েকে বিয়ে করায় আমার ঠাকুরদা তাকে সব সম্পত্তি থেকে ত্যায্য করে দেয়। বিশ্ববিদ্যালয়ে পড়াটাও তার হয়ে উঠল না। এ পাড়ার গানের অনুষ্ঠান, ও পাড়ার বিয়ের অনুষ্ঠান, এর মার ছবি আঁকা, ওর বাবার ছবি আঁকা, এইসব ডিজাইন করে আর আইকে জীবনটা পার করে দিল। আমার কলেজে পড়তে পড়তে মাটাও চলে গেল, মার চিকিৎসাটাও ঠিকঠাক মতো করতে পারলাম না। জানো, ওই মাসিমাকে দেখার পর আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। ভাবলাম
মার তো চিকিৎসা করতে পারলাম না, যদি মাসিমার চিকিৎসা করাতে পারি তাইলে মন্দ কি? আমার জন্যে তোমাদের দুই ভাই বোনের পূজার আনন্দটা মাটি হয়ে গেল, তাই না? কিরা করেছে মাটি করে দিয়েছো? তুমি আমার এত কাছে আছো, এর চাইতে আনন্দ আর কি হতে পারে কও? আইসে পুজোর সময় বাড়ি যাটিস না, তোমাদের বাবা মা ফোন দিতেছে না? করেছে না, দাদা করেছে। আমাকে দুজনেরই পরীক্ষা আছে দশমীর পর। কালী পুজোর সময় একবারে বাড়ি যাবানে। ওর উপরে তুমি শিখাই দিয়েছো, তাই না? কেন মিশা কথা করেছো কেন আমার জন্য? না, ভালোবাসার জন্য। ভালোবাসা, ভালোবাসার যোগ্যতা আমি না। 7 রাজার ধন যার, তুমি হইবে তার। আমার ধন চাই না, আমার চাই মন। মন, মন দিয়ে তো সংসার হয় না। সংসার করতে হলে পয়সা লাগে, পয়সা। সেটা মনে মনে এক মন হলে পরে ভগবান যোগাবে না। আবেগে অন্ধ হয়েও না, কষ্ট পাতি হবে। তাই সই। বুঝতে পারতেছো না, এটা তোমার জেদ। ভুল, এটা আমার সাধনা। তুমি না একটা পাগল। আচ্ছা, একটা কথা কত দেখিনি, ওই বৃদ্ধার মধ্যে তুমি তোমার মায়েরে খুঁজে পাও, আমার মধ্যে পাও না। আমার মধ্যেও তো মায়ের সত্তা আছে। শুধু সত্তা থাকলেই হয় না, সত্তার সার্বঙ্গিক রূপান্তর জানতেই হয়। আমি জানি, তুমি একটাবার তোমার বুকের মধ্যেখানে আমারে নিয়ে দেখো, আমি আমি সব হতে পারি। সব? হ্যাঁ, সব। তোমার ভালোবাসা পাইলে পরে আমি মা হতে পারি। আর প্রেম পাইলে হব প্রেমিকা। আর স্নেহ পাইলে হব কন্যা। আর তুমি আমার উপর নির্ভর করলে আমি হব তোমার দাসী। আমার দাসীর প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটা লক্ষ্মী বউ, যার ভিতরে থাকবে নারীর শাশ্বত রূপ। তুমি আমার কাছে আসো। তোমার এই বুকের মধ্যেখানে আমার এই সারা জীবন রেখে দিই। তুমি যা চাও আমি তাই হব। সবাই কত সুন্দর জিন্স প্যান্ট শার্ট পরে এসেছে, আর আমি একটা গার্জিনের প্যান্ট আর পাঞ্জাবি পরছি। তোমার বয়স যেমন তেমনই কিনে দিয়েছি, পছন্দ না হলে পড়তে গেছি কেডা? পুজোর সময় কেউ পুরনো শার্ট প্যান্ট পরে নাকি? নতুন পড়তে হবে না? সেই বেলায় বুদ্ধি টনটন, খালি নিজের চিন্তা। কই একবারও তো জিজ্ঞেস করলে না আমি নিজে কি কিনেছি? বৌদি কোনো তুমি এবার পুজো দুটো শাড়ি কিনছো, নিজে ঠিকই। আমার ওই দুইটা শাড়ির দামের দ্বিগুণ তোমার এই পাঞ্জাবি আর প্যান্টের দাম, বুঝিছো? আর ওই যে শার্টটা দিলাম সেটার কি হবে? ও ওইটা তো থাক, বাদ দাও বাদ দাও। চলো দক্ষিণ পাড়ায় পুজো দেখে আসি। না, মন টানতেছে না। এবার তোমাদের নিজের বাড়ির পুজোটা যা করলা দুই ভাই মিলে। আমি এবার কি করলাম? করতে কিছু বাকি রাখো নাই, চলো বাড়ি চলো। না তুমি যাও গে, আমি পুজো দেখে আসতেছি। আমি কিন্তু রাস্তার মধ্যে চিৎকার পারবনে কলাম, সোজা বাড়ি চলো। এখন পর্যন্ত 10টা পূজা মণ্ডপ দেখেছো, আর দেখতে হবে না নি। যখন তখন ঝঞ্ঝানানি, আমি যে স্বামী সেটা মনে থাকে না। বেশি কথা কোলে কলাম, পায়ের রক্ত একদম মাথায় সরে যায়। তুমি এরকম করে কাঁপতেছো কেন? না মানে খুব ভয় পাইয়ে গেছিলাম তো তাই। ওরা চলে গিয়েছে, এখন আর ভয় পেতে হবি না।
তুমি ডাক্তার না সাই? তোমারে কতবার কইরে বলিছি আমি এখনো ডাক্তার হইনি, ডাক্তারি পড়তেছি মাত্র। ওই হইছে। আচ্ছা একটা ব্যাপার খুইলে কও তো, অমলদা কই? আমি কি জানি? জানো না? এখন কিন্তু বাবারে ডাইকে তোমারে ধরাই দিবানি। আরে কি আশ্চর্য, আমি কি করেছি? ওই অমল টাকা নিয়ে কই গিয়েছে আমারে কলি পরে না আমি জানতে পারবো। ও, আমার একটা বিষয় খুব চিন্তা লাগতেছে। অমলদা কিন্তু খুব ভালো মানুষ, মনে হয় মানুষটা কোনো বিপদে পড়েছে। হ, আমারও তাই মনে হতেছে। আমিও তো ভালো মানুষ, আমি যেমন সবসময় বিপদের মধ্যে পড়ি। তুমি ভালো মানুষ? তুমি একটা মিসকে শয়তান। এইটা তোমার জন্য। আরে বাহ, তুমি মিসকে শয়তান হলেও মানুষটা কিন্তু খুব ভালো। হইছে, এবার তাড়াতাড়ি ভাগো, কেউ দেখে ফেললে পরে কিন্তু বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। অমলদার কেলানি কিন্তু তখন তোমার খাতে হবিনি। কি করতিছো? ঠিকই করতেছি, যাও। আচ্ছা তাহলে আমি যাই, ওই ফোনে কথা হবে না। যাও। তোমরা না থাকলে বাবা এই যাত্রা আমার শেষ যাত্রা ছিল। কি করছেন মাসিমা? আমাদের এই জায়গা তো অন্য কেউ থাকতে পারতো, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো যে ভগবান আপনার আয়ু রেখেছে 100 বছর, সেজন্যই তো কোনো দুর্ঘটনা ঘটেনি। তোমার মুখে ফুল চন্দন পড়ুক মা। 100 বছর আয়ু দিয়ে কি করব? আমার নিজের ভক্তি তো কেউ কেউ নাই। বাঁচতে ইচ্ছা করে না রে মা। আপনাকে তো আমি সবকিছু খুলে কয়েছি। আমার বাড়ির বিরাট এক গ্যাঞ্জাম বাদী রয়েছে। যদি কিছু মনে না করেন, আপনি যদি আমার সাথে বাড়ি যাতেন তাহলে সমস্যাটা সহজেই সমাধান হতে পারত। তা তো বুঝলাম বাবা, কিন্তু কাল তো বিজয় দশমী। আমি আমার ছেলে বাড়ি যাব বলে ঠিক করেছিলাম। কালকে তোমার বিপদ কাটলে আমারে কিন্তু আমার ছেলের বাড়ি পৌঁছে দিবা। তা তো অবশ্যই মাসিমা, আমি আপনাকে কথা দিতেছি, আমি নিজে আপনাকে পৌঁছে দেব। তোমাদের সাথে আমিও যাবনি। তুমি গেলে পরে আমার তো ভালোই লাগবে। তোর যাওয়ার কি দরকার? ওইখানে এক লঙ্কা কাণ্ড হয়ে গিয়েছে। ওই শুনেছি প্রতাপ কাকা নাকি দশমীর পরের দিন পুলিশে খবর দিবি ঠিক করেছে। প্রতাপ কিটা বাবা? প্রতাপ চক্রবর্তী, যার পুজোর টাকা আমার কাছে রয়েছে। তোমরা কি বামুন পাড়ার চক্রবর্তী বাড়ির পূজার কথা করতেছ? হ্যাঁ মাসিমা, আপনি চেনেন? চিনতাম, আরো চিনার বাকি আছে। কালকে তোমাদের সাথে যাইয়া আরো চিনবানে। বাবা আমার সামনে বসো তো। আমি তোমারে অনেক আশীর্বাদ করে দিলাম। তুমি অনেক বড় ডাক্তার হবা। ডাক্তার হয়ে ও কচু চাষ করবে না মাসিমা, পিতুর ডিম একটা। তুই না যাইলে পরে না যাবি, আমি যাবানি। তারপর প্রতাপ কাকার বিশু কাকা ধৈর্য যদি মারপিট করে? কিচ্ছু করবি না বাবা, আমারে নিয়ে চলো। ওদের 1000 জন থাকলি আমি তোমাদের জন্য একাই যথেষ্ট। দাদা, আজ দশমী, বিমলদার কি করতে হবে কিছু ভাবিস? পুলিশ ডাকতে হবে না? পুলিশ ডাকতে হবে না কাকা, আমরা চলে আসিস। ও, সব টাকা শেষ করে তারপরে এসো না মা? কোথায় তোর মা? দেখা দেখিনি একবার। উনি প্রতাপ কাকুর মা? কিসের পূজা করতেছিস? মায়ের পূজা? আরে সত্যিকারে মায়ের পূজা যদি কেউ কইরা থাকে তাহলে করছে না 3 জন, তুই না। মা তুমি এসব কি করতেছ? তোমার তো আরো আগে আসার কথা ছিল। হ হ, সেই জন্যই তো তোর লোক পাঠানোর কথা ছিল।
আমার একদম মনে ছিল না মা। মনে থাকবে কেমন করে? আমি তোরে 2 বার ফোন করেছিলাম, একবার কে জন্য কাটতে দিছে আর একবার তোর বউ ফোন ধরছিল। সে তো চাই না আমি আসি। জয়া, শোন, জগতের সব নারীর মধ্যে মা আছে চিরন্তনী রূপে। যে কোনো নারীরই সবার আগে মাতৃজ্ঞান করতে হবে, তাহলে না তুই মায়ের সত্যিকারের সন্তান হতে পারবি। এখানে আসার আগে আমি রাস্তায় মাথা ঘুরে পইরা গেছিলাম। এই ছেলেটা আমার তুইলা বাড়িতে নিয়ে অনেক সেবা যত্ন করিছে, নইলে আজ তুই আমারে পাইতি না। বৌমা, শেষমেশ মায়ের বিদায় বেলা আইছো? কে? পুরোহিত ঠাকুর? সবই মায়ের কৃপা। আমার মনে হয় মাই তোমার মধ্যে ভর করে এই 3 জনের কাছ থেকে অর্ঘ্য নিয়েছে। শোনো প্রতাপ, নারীর প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন হল গিয়া সত্যিকারে মায়ের পূজা। বুঝেছ? তোরে বারবার করে বললাম যে আমাকে বাড়ি নিয়ে যা। কয়দিন ধরে স্নান করিনি, খাওয়া দাওয়া করিনি, আমি সোজা দাঁড়াতে পারতেছি না। তুই আমার এখানে কেন নিয়ে আসিস? কাকা, এই আপনার টাকা। কাকা, এখান থেকে 7,000 টাকা খরচ করে ফেলেছি ওষুধপত্র আর খাওয়া দাওয়ার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা শোধ করে দেবানি। বাবা চলো। কোথায় যাতিস? সবাই মিলে মাকে প্রণাম করতে হবি না? মায়ের প্রসাদ খাতি হবি না? তারপরে যাবা। বিমল, তুই আমারে ক্ষমা করে দিস। বিমলদা, আমারে ক্ষমা করে দিন বিমলদা। ক্ষমা? আরে ক্ষমা করবো কিসের জন্য? তুই আমারে কেন বাইরে রেখেছিস আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। আর এর মধ্যে চুরির কথা আসলো কি জন্য? হ্যাঁ, অমল তো এই টাকা দিয়ে দিল দেখলাম। আচ্ছা, এই তুই প্রতিমা কিনিস নি কি জন্য? হ্যাঁ, আর ওই 7,000 টাকা কি জানি করলি? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা, আমি সব পরে কবানি। তুমি স্নান করবে না, প্রণামটা করে তারপরে স্নান করবে নি। বাবা প্রণাম করবো, তার আগে স্নানটা করে আসি। আচ্ছা, বাড়িতে চলো। সবাই মাকে প্রণাম করো। নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সবার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।